প্রত্যেকটা ব্যক্তির গুরু থাকা অতীব আবশ্যক। গুরু দীক্ষা ছাড়া কিন্তু পুজো হয় না। দেখো, পুজো কিন্তু আমরা সবাই করি, কিন্তু ভগবতীকে কী মন্ত্রের মাধ্যমে ডাকতে হবে, কী মন্ত্রের মাধ্যমে ভোগ নিবেদন করতে হবে, সেটা একমাত্র তোমার গুরু পরম পূজনীয় ভগবানই জানবে। এটা কিন্তু অন্য কেউ জানবে না। তার জন্য প্রত্যেকটা ব্যক্তির গুরু থাকাটা খুব দরকার। যারা ভগবতীকে ভালোবাসো তারা ভগবতী দীক্ষা নিচ্ছে, যারা শিবকে ভালোবাসো তারা শিব দীক্ষা নিচ্ছে, যারা গোবিন্দকে ভালোবাসো তারা গোবিন্দ দীক্ষা নিচ্ছে। হ্যাঁ, তোমরা দীক্ষাটা নেওয়াটা খুব দরকার। আর এই বছর বৃহস্পতি তুঙ্গে রয়েছে, তো সবাই তোমরা গুরু দীক্ষা নাও। যারা শক্তির দীক্ষা নিতে চাও বা সেরকমভাবে পাচ্ছ না, তারা অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করবে। আমাদের মন্দির থেকেও শক্তির দীক্ষাটা দেওয়া হয়। যদি তোমরা কেউ ইচ্ছুক থাকো নেওয়ার জন্য, অবশ্যই নিতে পারবে। অনেকেই এরকমটা বলে যে আমরা ঠিকঠাক গুরু না পাওয়ার কারণে বা আমরা কালী দীক্ষা পাচ্ছি না। তো তাদের বলবো, যদি তোমরা নিতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো। জয় মা, তোমরা ভালো থেকো আর গুরু ধরাটা